ইসিএল এবং ব্রিটানিয়া কোম্পানি দিল বাংলা ছেড়ে। ওদিকে দিদিও দেখলাম নবান্নে তার কর্মচারীদের দিল ঝেড়ে। আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না, কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকেও, আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথা আমরা কখনো সাপোর্ট করি না। শোনা গো আমার কি করে বলো। অনেকে স্যাড মিউজিক দিয়ে ভিডিও পোস্ট করছে, তারাতলা দিয়ে পেরিয়ে গেলে আর পাওয়া যাবে না সেই বিস্কুটের গন্ধ, আর শোনা যাবে না সেই ঘট 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 আওয়াজ, সেসব এখন অতীত। আরে বিস্কুটের গন্ধ থাকলেও বাংলার গন্ধ ছিল কি? ছিল না, তাই এখানে সে টিকতে পারল না। শোনা যাচ্ছে 77 বছরের কোম্পানি, 1500 মতন কর্মচারী, তারা স্বেচ্ছা অবসর গ্রহণ করেছে। জানি না ভেতরে কি পলিটিক্স হয়েছে, কি ইউনিয়ন এবং পার্টিবাজি হয়েছে, এটা যারা ভেতরকার লোক তারাই বলতে পারবে। কিন্তু বাংলা আরও একটা রাজস্ব হারালো। আপনি কি ভাবছেন বাঙালি দাদা ভেঙে পড়েছে, নুয়ে পড়েছে, খুব দুঃখ পেয়েছে? না না, একদম ভুল করছে। সুভাষিস মুখার্জি সেই একটা আপনাদের মনে নেই? আমরা অনেকদিন আগে থেকেই জানতাম, সেই তখন থেকে উনি বলে আসছেন বিস্কুটের রাজা থাকতে চিন্তা কিসের রে? রাজা বিস্কুট বলছেন না, খাচ্ছে। তাই ব্রিটানিয়া রিপ্লেসমেন্ট রাজা বিস্কুট। কোথায় গেলি রে ব্রিটানিয়া, ঝাঁপ করে বন্ধ, তারাতলা সইবে না আর ব্রিটানিয়ার গন্ধ। এবার চলুন আপনাদের আবার সেই স্পেনের গল্প শোনাই, যেখানে দিদি ছুটে ছুটে শিল্প আনতে গেছিল। বাংলার শিল্পপতিকে ওখানে নিয়ে গিয়ে অ্যানাউন্সমেন্ট করিয়েছে। তারপরেও হলো কি, লুলু মল খুলে গেছে বাইপাসে। ওমা, দেখতে পাচ্ছেন না? সো ব্যাড। লা লিগা, ফুটবল ফাউন্ডেশন, একাডেমি কি সব খুলবো বলেছিল, কাজ চলছে কিন্তু দেখে আসতে পারবে। শালবনীতে দাদার ইস্পাত কারখানা, প্রোডাকশন শুরু হয়ে গেছে। কোথায় আছে আর একটা ইউনিট? গড়বেতাতে খুলছে। বাংলায় শিল্প এত বেড়ে গেছে যে দিদি বাধ্য হলো এবার শিল্প সম্মেলনটা বন্ধ রাখতে। তখন বাংলার শিল্প এবং কলকারখানার ধোঁয়া চায় না, বাংলা চাই প্রকৃতির হাওয়া, সঙ্গে তেলে ভাজা চপমুড়ি। একটা কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এগুলো থাকলে কি সুবিধা হয়? এটা ডাইরেক্ট বেনিফিট হচ্ছে যে কিছু মানুষের কর্মসংস্থান হয়, আর একটা হচ্ছে রাজস্ব আদায় হয়, রাজ্যের সোর্স অফ ইনকাম বেড়ে যায়। এবং ইনডাইরেক্টলি সেই কলকারখানা বা ইন্ডাস্ট্রিকে ঘিরে আশেপাশে আরও বিভিন্ন রকম খাবারের দোকান, বিভিন্ন ট্রান্সপোর্ট ফেসিলিটি, তারাও 2 পয়সা ইনকাম করতে পারে। এবং সেই ইন্ডাস্ট্রিকে দেখে আরও 2টো ইন্ডাস্ট্রি ভরসা পায় যে না, ও তো বেশ চালাচ্ছে, তাহলে আমরা চলো আর একটা খুলি। কিন্তু ভাতাময় বাংলায় এসব প্রলাপকে কোনো লাভ নেই, তাই এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। কিন্তু রাজ্যের ভাড়ারে যে টান পড়ছে সেটা আরও বোঝা গেল নবান্নে দিদির প্রেস কনফারেন্সে। কি বলছেন তিনি, শুনুন। অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। কি বুঝলেন? সামনে ভোট, লক্ষ্মীর ভাণ্ডার যা চলছে থেকে কিছুটা হলেও পরিমাণ কিন্তু বাড়াতে হবে, অ্যামাউন্টের পরিমাণটা। টাকা কোথায় থেকে আসবে? তাই ক্রস কাটিং, কিছু ছাঁটাই করতে হবে। তাই দিদি বলছে যে সার্ভে করে দেখো কারা কারা আমাদের ভোট দেয়নি, সার্ভে করে দেখো কারা বাইরে অন্য রাজ্য থেকে এসে বসেছে। কেউ 60-70 বছর ধরে আছে, সেটা আলাদা ব্যাপার। দরকারে তাদের নাম বাদ দাও, যাতে আমি একটু সামলাতে পারি। আমি কেন অন্য রাজ্যকে টানবো আরও 5টা? এই কথাটা কিন্তু পূর্ণভাবে আমি সমর্থন করি। এটা ঠিকই তো, অন্য রাজ্য থেকে এসে কেন এদের রাজ্যের প্রকল্প নিয়ে চলে যাবে, কেন এই রাজ্যের অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে? কিন্তু সমস্যাটা কি জানেন, দিদির চোখ হচ্ছে এক চোখ, ওই একই সাথে। মানে অন্য রাজ্য থেকে এলে সেটা কনসার্ন, যে রাজ্যের আইডেন্টিটি নিয়ে ক্রাইসিস হচ্ছে, আর অন্য দেশ থেকে এলে সেটা ঠিক আছে, কারণ আমার ভোট ব্যাংক। টুক করে বাংলাদেশ থেকে এসে যেরকম নিজের আইডেন্টি কার্ড করে নিয়ে যেহেতু দিদিকে ভোটটা দেয়, সেহেতু তাদের কোনো প্রবলেম নেই। সেটা বাংলার অর্থনীতিতে বাংলার যারা অরিজিনাল বাসিন্দা, হিন্দু মুসলিম নির্বিশেষে, তাদের উপর চাপ নয়, দেশের জন্য এটা একটা বোঝা নয়। তাদের রাজ্যের আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে না। তিনি সবই জানেন, সবই বোঝেন, তারপরেও তার চিন্তাভাবনা এবং মানসিকতা ওই কুয়োর ব্যাঙের মতো। সার্বিকভাবে তিনি ভাবতে বা দেশের স্বার্থে বাংলার উন্নয়ন, এই কনসেপ্টে তিনি বিশ্বাস করেন না। যাক, এরপর কি বলছেন? ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে খাচ্ছেন। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3তলা 4তলা 5তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে।
একটা করে চিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই আমি জানতে চাই, কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না, কাজ করছে না পুরসভা? রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের প্রেস নষ্ট হচ্ছে। আমি তাকে কেন প্রোটেকশন দেবো? একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে মানুষের প্রয়োজনে। বড্ড চোখে লাগছে। তলায় তলায় হচ্ছিল ঠিক আছে, একদম ওপেনলি ঠিকই। এবার ভোটে যা যা হলো অনেক কিছুই বড্ড চোখে লাগলো। পুলিশ প্রশাসনের ভূমিকা তো চোখে লাগার মতনই। এবার এই কথাগুলো তিনি মন থেকে বলছেন নাকি জাস্ট মিডিয়া ম্যানেজমেন্ট, নিজের ইমেজ বিল্ড আপ? ওদিকে ক্যামেরা অফ হলেই তারপরে চালিয়ে যাও জানি না, সেটা কিছুটা সময় গেলে বোঝা যাবে। কিন্তু তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি জমি, বিভিন্ন ইললিগ্যাল কনস্ট্রাকশন একের পর এক হয়ে যাচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে, দরকারে স্ট্রং অ্যাকশন নিতে হবে, বুলডোজ করতে হবে, যেটা উত্তরপ্রদেশে হয়ে থাকে। সব কিছু টাকা খেয়ে ম্যানেজ করা যায় না, ম্যানেজ হয় না। আর এর জন্য তিনি নিদান দিয়েছেন যে কাক একটা মেরে যেরকম সামনে টাঙিয়ে রাখলে অন্য কাকেরা ভয় পায়, ঠিক তেমনই কিছু কিছু অ্যাকশন নিয়ে উদাহরণ হিসাবে সামনে রাখতে হবে, যাতে বাকিরা করতে ভয় পায়। কিন্তু সেটা কি করার সাহস হবে পুলিশ প্রশাসনের? নাকি তারাও এর সাথে ইনভলভড? তাদেরকেও কিছু করতে গেলে 10 বার ভাবতে হবে যে আমার নামটা না চলে আসে। তবে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ সত্যিই প্রশংসার যোগ্য, যদি মুখের এই কথা কাজেও প্রতিফলিত হয় তবে। আর বাকি রাজনীতির খেলা তো বাংলার মানুষ বুঝতে আর বাকি নেই। সো আপনাদের কি মতামত? ব্রিটানিয়ার বিস্কুটের দাম কি তাহলে বাড়ছে, যেহেতু ট্রান্সপোর্ট কস্ট এবার বাড়বে? আর এই প্রশ্নটা আবারও বারবার মনে হয় যে বাংলা কি সত্যিই শিল্প চায়? আর দিদি যা বললেন এগুলো কি সত্যিই মন থেকে তিনি চান, নাকি জাস্ট মিডিয়া ম্যানেজমেন্ট? অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।